সকলেই কেমন আছো বন্ধুরা? আজকে কিন্তু বাড়িতে নেই, এসছি এক জায়গায়। তা গঙ্গা স্নান করতে এসছি ফুলিয়ায়। আর এখানে দেখছি মানে 3-4 বছর আগে এসেছিলাম বন্ধুরা, তখন কিন্তু একরকম পরিবেশ ছিল। এখন পরিবেশটা একদমই পাল্টে গেছে। অনেক দোকান, বিভিন্ন রকম খাবারের স্টল দেখছি এখানটা দিয়েছে। আখের রস, এগুলো ছিল না যখন আমরা এসেছিলাম 3 বছর আগে, তখন কিন্তু এগুলো ছিল না। তা ননদের বাড়িতে কালী পুজো, তোমাদের দেখাবো ভিডিওয়। তা সেই জন্য গঙ্গা স্নান করতে এসেছি। গঙ্গার জল অনেকটা বেড়েছিল, এখন অনেকটা কমে গেছে। তাই দেখো আমরা সপরিবারে চলে এসেছি গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করতে নামবো, তাই এসে দেখি দেখো আমাদের মতো আরও সকলে এসছে, সেখানে তারা স্নান করছে। আর জল অনেক নিচে নেমে গেছে। তা একটা দাদাভাই দেখছি এই চুম্বক আটকেছে দড়ির মধ্যে, পয়সার খুচরো পয়সায় হয়তো জলের সঙ্গে দিলে ফেললে হয়তো উঠে আসছে। গঙ্গা স্নান করা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো একটু ভোলানাথের মাথায় জল ঢালছি। আর এখানে আমার মতো আরও সকলে পুজো দিচ্ছে, বাবার মাথায় জল ঢালছে ফুল টুল দিয়ে। বাবাকে খুব সুন্দর করে, মহাদেবকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে শিবলিঙ্গ 3টে আছে। আর এই গাছটায় অনেকেই দেখছি ভাড়া বেঁধেছে, মানে যাদের যা মনস্কামনা, ভগবানকে বিশ্বাস করে যারা যা রেখেছে বেঁধেছে, সেগুলো গাছের দিকে টাঙানো আছে। আর এই গাছের এই দিকটায় চৈত্র মাসে যে মানে তোমার সন্ন্যাসীরা বড়শি ফোটায়, সেই বড়শিটা দেখছি গাছের মধ্যে টাঙানো, বড় বড় বড়শি। আমার জল দেওয়া হয়ে গেছে। তা ননদ আর যা দেবে তারা এই যে আসবে এদিকে। আর এই যে ঘন্টা বাজাচ্ছি, ঘন্টাটা একদম সাইডে আছে, আমি দেখতে পাইনি। মেয়ে দেখে বলছে যে মা ঘন্টা বাজালে না, তাই যে ঘন্টা বাজাচ্ছি। আর এই আমার ঠাকুর জামাইও পুজো দিচ্ছে। আর এই দেখো মহাদেবগুলো সবই কোষ্ঠী পাথরের, কালো পাথরের শিব। 3টে মহাদেবের মূর্তি এখানে আছে সুন্দর করে, বেশ গাছতলার নিচে এখানে ছায়া আছে, অশ্বত্থ গাছ, তার নিচে শিবলিঙ্গগুলো স্থাপন করা আছে। আর এখানে সবাই ধূপকাঠি গুঁজেছে, ধূপকাঠি দিয়েছে, প্রদীপ জ্বেলেছে। আর এই প্রণামী বাক্সটা সাইডে বাইরের দিকে আছে। আমরা যখন 3-4 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু বন্ধুরা এগুলো পাকা ছিল না, সবই মাটি কাদা। স্নান টান করতে আসলে খুবই একটু সমস্যা হতো, বর্ষাকালটা বিশেষ করে। এমনকি মহিলারা যে কাপড় পরিবর্তন করবে সেই জায়গাটুকু ছিল না। এখন দেখছি পয়সা দিয়েও হোক বিনামূল্যেও অনেক জায়গায় এখানে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, স্নান টান হয়ে গেছে প্রায় সকলেরই। এই যে মাথা আশ্রী সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। আমরা এখনই বাড়ির দিকে রওনা দেব। তা এই যে মা গঙ্গাকে আরেকবার দর্শন করে নাও। আমি নবদ্বীপ গেলে তোমাদের অবশ্যই দেখাই মা গঙ্গাকে। তাই এখানেও মা গঙ্গাকে দর্শন করো ভিডিওর মাধ্যমে। মায়ের মানে উথাল পাথাল রূপ সব মানে সবসময় হয় না, বর্ষাকালটায় বেশিরভাগ দেখা যায়। তাই দেখো তিলক কেটে নিয়েছি। এখানে অনেক ছোটো ছোটো বুড়ি মারা আছে, তারা আর কি বসে আছে মূর্তি নিয়ে। আর দেখো জল নিয়ে সোজা আমরা বাড়ি। বন্ধুরা সকলেই ভালো থেকো।